এখন আমি যে জায়গাটায় আছি মনে হয় কলকাতার এটা সবচেয়ে গরম সবচেয়ে হটেস্ট জায়গা। কারণ এই যে রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন রীতিমতো এখানে কিন্তু রাস্তা গলতে শুরু করেছে, মানে একদম নরম হয়ে গেছে রাস্তা, বিকজ এখানে কিন্তু হিট প্রচন্ড বেশি। আপনারা বুঝতে পারছেন আমার ব্যাকগ্রাউন্ডে দেখি, এটা কিন্তু এসপ্ল্যানেডের একদম ধর্মতলার যে মেন যে ক্রসিং সেইখানে আমি আছি। দেখুন এখানে কিন্তু রাস্তার খুব খারাপ অবস্থা, আমি এটা দেখছি রাস্তার কিন্তু এখানে টায়ারের দাগ হয়ে গেছে। দেখুন একদম রাস্তা গলে গিয়ে এখানে কিন্তু পুরো টায়ারের দাগ, মানে এতটা হিট আপনারা বুঝতে পারছেন। আমি এখন আছি গড়িয়াহাট ক্রসিং এ। গড়িয়াহাট যে ওভারব্রিজের যে তলায়, গড়িয়াহাট ফ্লাইওভারের যে তলার যে জায়গাটা, এটা কিন্তু বলা হয় যে মোস্ট পলিউটেড অ্যান্ড সবচেয়ে কিন্তু হটেস্ট জায়গা এটা। এখানে কিন্তু বেশ একটা হিউমিড টেম্পারেচার। দেখুন আমি একদম হচ্ছে ব্রিজের তলায়, যেটাকে বলে সবচেয়ে হটেস্ট জায়গা, যেটা কলকাতা সাউথ কলকাতা কিন্তু সবচেয়ে হটেস্ট জায়গা, আমি সেই জায়গাটা আছি। অ্যান্ড সেখানে কিন্তু আমি ফিল করছি যে একটু হিউমিডিটি আজকে হয়তো কম আছে। সত্যি এত গরম, মানে গরমে আর পারা যাচ্ছে না। কিন্তু গরমের জন্য আমরা যে কমপ্লেন করছি, এই গরম কিন্তু এলো থেকে, এই গরম কিন্তু শুরু হয়েছে আমাদেরই জন্য। কারণ আমরা যখন প্রথম যে কোনো জিনিসে, আমরা যখন প্রথম যে সিচুয়েশন যখন আসে, তখন সেই জিনিসটাকে আমরা অতটা মর্যাদা দিই না। বিশেষ করে আমরা যখন দাঁত থাকে আমাদের, তখন দাঁত দিয়ে প্রচণ্ডভাবে মাংস চিবোই, সব কিছু চিবোই, কিন্তু দাঁতটা যখন ভেঙে যায় তখন মনে হয় যে সেই খেতে পাচ্ছি না, ওই খেতে পাচ্ছি না। তখন কিন্তু আমাদের অত খেয়াল থাকে না যে কিভাবে যত্ন নিতে হয়। সেম জিনিস কিন্তু আমাদের ক্লাইমেটের সাথেও হয়েছে, বিকজ আমরা এখন আগে যখন এসি ইউজ করা শুরু করেছিলাম, বা আমরা যখন গাছ কাটা শুরু করেছিলাম, তখন কিন্তু ভাবিনি যে এরকম একটা সিচুয়েশন হবে। এখন এমনই একটা সিচুয়েশনে এসে আমরা দাঁড়িয়ে গেছি, এখন কিন্তু আমরা রিভার্স আর করতে পারবো না, আর আমাদের সামনের দিকেই নিয়ে চলতে হবে। কারণ প্রচন্ড গরম বেড়ে গেছে, অ্যান্ড এর গরম বাড়তে বাড়তে ইন দ্য কামিং ইয়ার্স এটা কিন্তু 60 ডিগ্রি অব্দি পৌঁছতে পারে। ইয়েস, ইটস ট্রু। কারণ এইরকম ভাবে যদি বাড়তে থাকে, কারণ এটা কমার কোনো রাস্তা নেই। বিকজ গাছ আপনি কত প্ল্যান্ট করবেন, গাছ কত প্ল্যান্ট করলে আপনার গরমটা টেম্পারেচারটা কমবে, সেই জিনিসটা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। সেই জন্যই আপনারা এখন থেকেও যদি গাছ কন্ট্রোল করেন, গাছ প্ল্যান্ট করেন, তাহলে হয়তো কিছুটা হলেও হয়তো কন্ট্রোল করা যেতে পারে। অ্যান্ড এসি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা যখন এসি ইউজ করছি, এসিতে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সিএফসিস কিন্তু এসির থেকে রিলিজ হয়ে ক্লাইমেটে যখন যায়, তখন সেটা আরো বেশি ওজোন হোল, যেটা আমাদের ওজোন লেয়ার যেটা আছে, তার মধ্যে কিন্তু হোল ক্রিয়েট করে, অ্যান্ড তাতে কিন্তু আরো বেশি গরমটা বাড়ায়, আরো বেশি আমাদের যে সানের যে রে, এই যে সানের যে রে গুলো আছে, সেগুলো কিন্তু ইজিলি ভেতরে ঢুকতে সাহায্য করে, অ্যান্ড তার থেকে কিন্তু আরো গরমটা বাড়ে। তো ইটস আ টোটাল ডেঞ্জারাস থিং হ্যাপেনিং অন আর্থ। আর সেই কারণে আমাদের কিন্তু নিজেদের ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য অবশ্যই পানীয় জল, খাবার দাবার সবকিছু বুঝে শুনে খেতে হবে। তো আজকে এই ভিডিওটা একটা ডিফারেন্ট ভিডিও, বিকজ আমি আপনাদের মেইনলি ফিয়ার এক্সিবিশনের উপর ভিডিও করি, অ্যান্ড আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, বিকজ আজকের এই ভিডিওটায় আমি আপনাদের দেখাবো জাস্ট এই গরমের মধ্যে আপনারা কিভাবে, বাইরে তো বেরোতে হবে, কাজ তো করতে হবে, তার মধ্যে রিল্যাক্সিং আমার কয়েকটা ফেভারিট কয়েকটা জায়গা, যেখানে আমি গিয়ে আপনাদের দেখাবো যে কি কি দারুণ দারুণ জিনিস কিন্তু কলকাতা শহরে পাওয়া যায়, যেগুলো আপনাদের পেট ঠান্ডা রাখতে পারে, মন ঠান্ডা রাখতে পারে, পুরো সোল ঠান্ডা করে দিতে পারে। তো সত্যি কথা দেখাবো আপনাদের এক এক করে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে তারপর অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে যা প্রশ্ন আছে আমাদের কমেন্ট করে জিজ্ঞেস করবেন। এসপ্ল্যানেডে আসলে পুরো বোঝা যায় যে রাস্তার একটা আলাদা হিট আছে, কারণ এখানে যে হিটটা রাস্তা অ্যাবজর্ব করে, সেইটা যে হিটটা যখন ছাড়ে তখন সেটা আরো ডেঞ্জারাস হয়ে যায়। প্রচন্ড একটা হিট কিন্তু রাস্তা থেকে পুরো আলাদা করে। ভিউয়ার্স, আমরা তো অনেক সময় বাড়িতে এসির মধ্যে বা ফ্যানের তলায় আছি, বাট এই গরমে সবচেয়ে কিন্তু ডেঞ্জারাস কন্ডিশন কিন্তু ওনাদের মতো কিছু মানুষদের, যারা দেখুন একটু রোজগারের জন্য তারা কিন্তু এই অবস্থায়, তাদের কিন্তু রেগুলার বেরোতে হচ্ছে। এই গরমে কতক্ষণ করছো, কতক্ষণ বসছো এখানে? আমরা সকাল 6টায় বার হই, 6টায় বার হয়ে মালকিনি বারুইপুর থেকে, মালকিনি বারুইপুর থেকে এখানে 11টা। বারুইপুর থেকে আসছো তুমি? বারুইপুর থেকে আসছি, বারুইপুর থেকে এখানে 11টার সময় আসি, 11টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা, বিক্রি বাট্টা কিরম হচ্ছে? বিক্রি বাট্টা ভাই গরমের মধ্যে ভালো, গরমের মধ্যে তো সত্যি তাই। একদম। আর যেতে যেতে বাড়ি যেতে যেতে কতক্ষণ হয়? রাত 11টা। ডেকার্স লেনে এসছি, কিন্তু ডেকার্স লেনে আজকে চা খাবো না, আজকে এত গরমে চা খাবো না, আজকে অন্য জিনিস খাবো। সেই জন্য আরেকটু এগিয়ে যাচ্ছি কেসি দাসের দিকে।
আমরা যখন প্রথমে এই দোকানগুলো আসতাম, যখন এটার দাম ছিল 15 টাকা, এখন মনে হয় 40 টাকা, আমি নিয়ে বুঝতে পারবো। অ্যান্ড এখানে একটা নস্টালজিক ব্যাপার কিন্তু আছে, এটা আজকের দোকান নয়, এখানে কিন্তু 3টে দোকান আছে। নো হার্ড ফিলিংস, সবার যে কোনো দোকানেই আসতে পারেন, তিনটে দোকানেই আছে, তিনটেই কিন্তু দারুণ দোকান আর খুবই খুবই ফেভারিট আমার। তো আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা কেমন, দারুণ কিন্তু। ম্যাঙ্গো লাসি অনেক জায়গায় আপনারা পাবেন, কিন্তু এখানে ম্যাঙ্গো লাসি যেটা কেসি দাসের পেছনে যেটা পাওয়া যায়, এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সন্দেশ, ড্রাই ফ্রুট সবকিছু দিয়ে করে। আর এটা আজকে শুধু আমি ফার্স্ট টাইম খাচ্ছি না, এটা আমরা অনেক বছর ধরে, আমি অরূপ আমার বন্ধু, আমরা দুজন মিলে আসতাম এখানে। অ্যান্ড তখন অনলি 15 রুপিস প্রাইস ছিল। এটা কিন্তু দারুণ, সত্যি দারুণ। এই মুহূর্তে যেখানে আমি আছি, এখানে কিন্তু এক সে এক খাবারের দোকান, মানে দারুণ দারুণ সব ফ্রাইড আইটেমস, তারপর এদিকে তেলে ভাজা অনেক কিছু কিন্তু হচ্ছে, কিন্তু একদম ক্রেভিংস নেই। বিশ্বাস করুন, এখন যা গরম, মানে এখন পেট চাইছে ঠান্ডা পানি, ঠান্ডা কিছু। ঠান্ডা কিছুর জন্যই আমি আরেকটু এগোচ্ছি, আরেকটু এগিয়ে দেখি আর ঠান্ডা কিছু পাওয়া কি যায়। গরমে এটা কিন্তু একটা ভালো অপশন। আমি আপনাদের বলছি যে ছাতুর শরবত, ছাতুর শরবত কিন্তু পেটেও থাকবে এবং ঠান্ডাও করবে। এই সব দোকানে কিন্তু আপনারা যদি আসেন, তাহলে সত্যি খুব মানে আপনাদের জন্য শরীরের পক্ষে ভালো। দেখুন, বিরিয়ানি বা অন্যান্য যে খাবার আছে সেগুলো তো এখন খেতে তো অবশ্যই ইচ্ছা করবে, কিন্তু পেটের জন্য, হেলথের জন্য যেগুলো ভালো সেগুলো কিন্তু দরকার। আমরা দই বড়া অনেক জায়গায় খাই, সত্যি কথা, দই বড়া যে টেস্ট সত্যি ডিফারেন্ট। বাট আমি আপনাদের আজকে একটা জায়গায় নিয়ে আসছি যেখানে কিন্তু একদম ডিফারেন্ট টেস্ট, মানে আমার খুব ভালো লাগে, আমার পার্সোনালি ভালো লাগে। বিকজ টেস্ট দেখুন অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে প্রপোর্শনগুলো, যেগুলো নানা রকম যে জিনিসগুলো দেয় সেগুলোর যে প্রপোর্শন, দইয়ের প্রপোর্শন বা চাটনির প্রপোর্শন, আর এখানে কিন্তু একদম ডিফারেন্ট। এখানে কিন্তু সত্যি খুব ডিফারেন্ট লাগে আমার এখানে প্রত্যেকবার আসি। এটা হচ্ছে একদম লালবাজারের সামনে, অ্যান্ড আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এদিকে, এটা হচ্ছে দারিক্স ব্যানসেলস। দারিক্স ব্যানসেলসের ঠিক সামনেই উনি বসেন, আপনি দেখে নিন ওনাকে। উনি কিন্তু মোটামুটি উনিও বসেন, ওনার ছেলেও বসেন, খুব সুন্দর কিন্তু এখানে বানায়। তো অবশ্যই আপনারা আসতে পারেন। মারাত্মক গরম, মানে এই গরমে যদি আপনি হাঁটেন তখন বুঝতে পারবেন যে হিটটা কত ভয়ঙ্কর। বিশেষ করে এই রাস্তার যখন হিটটা ওঠে লাগে, অ্যাকচুয়ালি মাস্ক আমাদের ইউজ করা উচিত। বিকজ মাস্কে কি হয়, মাস্কে এই ডাইরেক্ট হিটটা কিন্তু অ্যাভয়েড করে। তো যতটা পারবেন মাস্ক ইউজ করবেন। এখন আমি আছি বড় বাজারে। বড় বাজারে কিন্তু রীতিমতো গরম আরও বেশি, বিকজ এই যে হিটটা, রাস্তার যে হিটটা প্রচণ্ডভাবে কিন্তু আসছে, মানে সাংঘাতিক হিট, সাংঘাতিক। দই বড়া ট্রাই করার পর নাও ইটস টাইম ফর সাম ড্রিঙ্ক। তো আমি এখন চলে এসেছি র্যালিজের সামনে। র্যালিজ কিন্তু বড় বাজারে খুব নামকরা একটা দোকান, আর এখানে কিন্তু এর যে স্কোয়াশ, এই স্কোয়াশ প্রচণ্ড বিখ্যাত। এর পাশেই কিন্তু আরেকটা রাজিস বলে আছে, ওটাতে যাবেন না, ওটার থেকে এটা ঢের ভালো। তো এখানে কিন্তু যাবেন, হয়তো দামটা একটু বেশি হতে পারে, কিন্তু জিনিসটা সত্যিই খুব ভালো। একদম গুরুদ্বারার নিচে দেখবেন, যেটা কালাকার স্ট্রিটের ঠিক অপোজিটে, গুরুদ্বারার নিচেই কিন্তু এই দোকান। গরমের মধ্যে এত ঠান্ডা ঠান্ডা আইটেম খেয়ে আমার তো পেট, মন সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আপনারা কিভাবে নিজেদের ঠান্ডা করছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি যে জায়গাগুলো আপনাদের দেখালাম তার থেকে আলাদা আলাদা আর কি জায়গা আপনাদের জানা আছে সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই গরমের মধ্যে সুস্থ থাকুন, যত পারুন জল খান, যত পারুন ওআরএস খান, খেয়ে নিজেদের সুস্থ থাকুন। বৃষ্টির আশা না অবধি নিজেদের কিন্তু সুস্থ রাখতে হবে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর অবশ্যই দেখুন আমার চ্যানেলে ভিডিওগুলো, প্রত্যেকটা স্ক্রল ডাউন করে, আর আমাকে জানান যে কেমন হচ্ছে ভিডিওগুলো। এরকম কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তাই অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিলসে। ভালো থাকুন, সুস্থ থাকুন।